মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। সরকার যদি ইচ্ছা করে এটা 1 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে পারে। আমাদের মন্তব্য হলো, যাত্রী যাই থাকুক না কেন, আমরা চাই এটা সমাধান, যাতে এরা যে দাবি করছে বা যে রাস্তায় নামছে এদেরকে এই প্রাপ্যটা দেওয়ার দরকার। কিন্তু এখন সরকার জানি না কি করব না করব, কিন্তু এটা এদের প্রাপ্য। আমাদেরও ছেলে মেয়ে একদিন ভবিষ্যতে এইরকম করতে পারে, তার জন্য তারা অগ্রিম এই ব্যবস্থা নেওয়া দরকার। সরকার যদি ইচ্ছা করে এটা 1 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে পারে, কিন্তু সরকার তো এখনও জানেই না মনে হয় এই বিষয়ে, তার কানে মনে হয় এখনও নলেজ দেয় নাই, এমপি মন্ত্রী বা যে কোনো মন্ত্রণালয় এটা দেয় নাই। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশের। আমাদের দেশে কোনো শিক্ষার প্রয়োজন নাই, যার যেভাবে চলার সেভাবে চলবে, এইভাবে দরকার নেই আমাদের এই যে কষ্ট করে এই যে দিন মজুরি খাইটা দেখা গেছে সারাদিন 500 টাকা 600 টাকা রুজি করি, ফ্যামিলি চালাবো না আমরা চলবো, আমাদের কোনো উপায় নাই। তো অতএব আমাদের ভাই হোক ভাতিজা হোক, তারা যাতে এইটা পায় বা আবেদন করছে বা রাস্তায় নামছে, এদের জন্য আমরা একমত। আমরা শ্রমিক, আমরাও এদের পক্ষ আছি। এরা যাতে এইটা ফলাফল পায় বা সরকার যাতে এটা তাড়াতাড়ি পরিচালনা করে, এটাই আমি আশা করি। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সংবিধানের মূল কথা দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দালালি না রাস্তা, দালালি না রাস্তা।